আমি দাড়ি রাখিনি, টুপি পরি না, সুন্নতে কোনো পোশাক কখনো পরিনি, ছিলাম সাপ্তাহিক নামাজি। এত কিছুর পরেও আমি সবসময় চাইতাম আমার স্ত্রী যেন পর্দানশীল, ধার্মিক হয়, তবে আধুনিক স্মার্টও যেন হয়। কিন্তু আমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন অতি ধার্মিকা, ক্ষেত টাইপের অতি পর্দানশীল মেয়ে, যাকে বিয়ের দিন এত লম্বা ঘোমটায় আর বোরখা পরিহিতা দেখে আমি মোটেও পছন্দ করতে পারিনি। হঠাৎ করে বাবার হার্টের ব্লক হয়। ডাক্তার বললেন অতি শীঘ্রই বাবাকে অপারেশন করাতে হবে। বাবার শেষ ইচ্ছা পরিবারের একমাত্র এবং ছোট ছেলেকে যেন বিয়ে করিয়ে যান, যেন মারা গেলেও শান্তি পান। বাবার বন্ধুর ভার্সিটি পাশ করা মেয়েকে বাড়ির সবাই আমার বউ হিসেবে পছন্দ করল। বাবার অপারেশনের তারিখ এতই সন্নিকটে ছিল, মেয়েটিকে আনুষ্ঠানিক দেখাটাও হলো না। বিয়ের দিন রাতেই সুমুকে দেখি, এমনকি নামটাও জেনেছিলাম বিয়ের দিন রাতেই, সুমাইয়া সুমু। আমার বন্ধুরা সবাই বোরখা পরিহিতা বিয়ের কোণে দেখে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। রাগে আমার পায়ের রক্ত মাথায় ওঠার উপক্রম। আপন মনে বললাম, এত ধার্মিকতার কি দরকার যে বিয়ের দিনও বোরখা পরতে হবে? আরে এই দিন কি সবসময় আসবে? জীবনে একবারই তো আসবে। বউ বাড়িতে নিয়ে আসার পর শুরু হলো আরেক তামাশা। সে কারো সামনেই যাবে না। সমস্ত আত্মীয় স্বজন বউ দেখার জন্য অপেক্ষা করে আছে। কি এত পর্দা! বাবার উপর চরম রাগ, এর চেয়েও বেশি রাগ নিজের প্রতি। কেন পর্দানশীল মেয়ে চাইতে গেলাম? কি আহামরি সুন্দরী দেখবো কিছুক্ষণ পরে, নাকি আমাকেও দেখা দিবে না? নিজেকে নিজেই টিটকারি করলাম। 3 বোন, মা বাবা সবাই নামাজি। ধার্মিক হওয়ার পরও আমি অতি আদরে বাদর তৈরি হয়েছি। 3টা কন্যা সন্তানের পর, মৃত পুত্র সন্তানের পর আমি দুনিয়াতে আসি, যার কারণে ছোটবেলা থেকে যা যেভাবে চেয়েছি পেয়েছি। কারো শাসন বারণ কখনো মানিনি। মা বাবাও কখনো বড় করেও কথা বলেনি। আর বোনদের কাছে আমি তাদের সন্তানের চেয়েও প্রিয় ছিলাম। এভাবে আকস্মিক বাবার হার্ট অ্যাটাকে খুব ভেঙে পড়ি। বাবার সাথে আমার বন্ডিংটা বন্ধুর মতো। 1 সপ্তাহের মধ্যেই বাবাকে দেশের বাইরে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে। তাই তো বাবার কথাকে আর ফেলতে পারিনি। বাসরাতে ঢুকতেই ইয়া লম্বা ঘোমটা পরে সালাম করল। খুব শান্ত আওয়াজে বলল, আসুন অজু করে আসি, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ব। আমি চরম বিরক্ত হয়ে বললাম, কেন নামাজ পড়তে হবে? মাত্র বিয়ে হলো, এখনো বউকে দেখলাম না, আর বলে কি নামাজ পড়তে হবে? যেহেতু আমরা এক বৈধ পবিত্র সম্পর্কে জড়িয়েছি আল্লাহর ইচ্ছায়, তাই আল্লাহর শুকরিয়া হিসেবে 2 রাকাত নফল নামাজ পড়া ভালো। যেহেতু বাবা অসুস্থ, কথা না বাড়িয়ে উজু করে একসাথে নামাজ আদায় করলাম। কি দুর্ভাগ্য, আমার এখনো বউকে দেখতে পেলাম না। আস্তে করে ওর ঘুমটা সরাতে গেলাম। সাথে সাথেই বলল, আমরা এখনো এশার নামাজ পড়িনি, আসুন নামাজ পড়িনি। খুব বিরক্ত হয়ে নিজের মনে বললাম, জানি না পৃথিবীর আর কোনো স্বামীকে নিজের স্ত্রীকে দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে কিনা, আর কোনো বউ বাসর রাতে বরকে নামাজ পড়তে বলেছে কিনা। লাস্ট কখন রমজান মাস ছাড়া এশার নামাজ পড়েছিলাম মনেই নেই, তাও পড়ে নিলাম শুধু বাবার কথা ভেবে। নামাজ পড়ে বিছানায় বসলো। ঘুমটা না উঠিয়েই বলল, জানেন আমি আপনাকে দেখিনি, জানিও না আপনি কেমন। যখন থেকে হেদায়েতের অমৃতের সুধা পেয়েছি, তখন থেকেই সবসময় চেয়েছি দিনদার কাউকে যেন আল্লাহ আমার স্বামী হিসেবে দেন। যখনই আপনার সাথে বিয়ের কথা বলল, আমি কিছুটা মন খারাপ করি। বাবা আমার মনের অবস্থা বুঝে বললেন, সুমাইয়া মারে, ইয়াসির খুব ভালো ছেলে, হয়তো তোর মনের মতো নয়, কিন্তু মা, একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ ইচ্ছা রাখাটাও যে সওয়াবের। বন্ধু ইয়াসিরের বাবা যখন তোর কথা বলল, আমি না করতে পারিনি। ওর অপারেশনের পর পুনরায় আমাদের কাছে ফিরবে কিনা তার নিশ্চয়তা নেই। দিনদার না হোক, অন্তত দিনদার পরিবারের ছেলে। খারাপ হবে না মা, আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহর ইচ্ছার ওপর বিশ্বাস রাখ। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আল্লাহর ইচ্ছা না হলে তোর এই বিয়ে কখনো হবে না। জানেন আমি খুব খুশি হয়ে বাবাকে হ্যাঁ বলি, কেননা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হয় না। আর সেদিন থেকে আল্লাহকে বলেছি, হে আল্লাহ, ইয়াসির যদি আমার এবং আমার পরিবারের দুনিয়া ও আখিরাতের জন্য মঙ্গলের হয়, তাহলে যেন ওর সাথে আমার বিয়ে হয়। আমাদের বিয়েটা হলো, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমার খুব রাগ হচ্ছিল সুমুর কথা শুনে। নিজে তো খুব খুশি, আমার খুশির কি হবে? নিজেকে কি মহারানী মনে করে? সে কালো না সাদা, অন্ধ না চোখে দেখে, চেহারা সুন্দর না অসুন্দর সেটাই দেখলাম না, আর উনি লেকচার দিয়ে যাচ্ছেন। লক্ষ্য করলাম সুমু শান্ত হয়ে বসেছে, আর আমি তার ঘোমটাটা সরালাম। দেখে আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। সুপ্রিয় দর্শক,
আজকের মতো কিন্তু এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।